أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي، وإذا مات صاحبكم فدعوه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি নালায়েকের জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা বিগত 2 জুমা স্ত্রীদের অধিকার ও তাদের হক সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছি। গত জুমায় আমাদের আলোচনা ছিল স্ত্রীদের
9 নম্বর অধিকার পর্যন্ত আলোচনা করেছি। আমি আপনাদেরকে আবার একবার স্মরণ করে দিচ্ছি, বিগত 2 জুমায় যে 9টি বিষয়ে আলোচনা হয়েছিল। প্রথমে বলেছিলাম স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করা। 2 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে ধর্মীয় জ্ঞান কম থাকলে আপনি তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া এবং ইবাদতের প্রতি উৎসাহিত করা। 3 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে কারো যদি একাধিক বিবি থাকে তাহলে তাদের মধ্যে সমানভাবে সমতা বন্টন করা। 4 নম্বর স্ত্রীদের অধিকার হচ্ছে শরীয়তের বাহিরে যদি কোনো ভুল করে তাহলে সব ভুল ধরতে নাই, কিছু ভুল এড়িয়ে যাইতে। শরীয়তের ভিতরে কোনো ভুল করলে অবশ্যই অবশ্যই আপনি ধরে দিবেন। 5 নম্বর স্ত্রীদের অধিকার হচ্ছে তাদের চেহারায় আঘাত করবেন না, তাদেরকে গালি দিবেন না, ঘর থেকে বের করে দিবেন না। 6 নম্বর স্ত্রীদের অধিকার হচ্ছে মাঝে মধ্যে তাদের সঙ্গে বসে খুশ গল্প করবেন, একটু আনন্দ করবেন। এটা আপনার কাছে পাওনা, শুধু সারাক্ষণ সাংসারিক কাজ নিয়ে শুধু ব্যস্ত থাকবেন না। 7 নম্বর স্ত্রীদের অধিকার হচ্ছে যদি কোনো ভালো কাজের জন্য, নেক কাজের জন্য বাহিরে যাইতে চায় তাহলে শর্ত সাপেক্ষে তাকে অনুমতি দিয়ে দেওয়া। শর্ত কি ছিল? সব ধরনের ফিতনা মুক্ত হতে হবে। 8 নম্বর স্ত্রীদের অধিকার হচ্ছে কোনো কারণ ব্যতীত তাদের থেকে আলাদা থাকা যাবে না। 9 নম্বর স্ত্রীদের অধিকার হচ্ছে আমরা যেন তাদের সামনে যখন থাকবো তখন আমরা নিজেরাও একটু স্মার্ট হয়ে থাকবো, একটু সুন্দর হয়ে থাকবো। এটা হচ্ছে আপনার স্ত্রী পাওনা আপনার কাছে। তো এই 9টি বিষয় বিগত 2 জুমা আলোচনা হয়েছে। আজকের এই জুমা 10 নম্বর অধিকার নিয়ে আলোচনা হবে। 10 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে তাদের পাওনা হচ্ছে তাদের বিশেষ বিশেষ যে চাহিদা রয়েছে সেই চাহিদার দিকে খেয়াল করা। শরীয়ত অনুমোদিত তাদের যে বিশেষ চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করা। আমরা অনেকেই বিয়ে করি, বিয়ে করার পর স্ত্রীকে আমরা ভাত কাপড় ভরণ পোষণ সবই দিই, কিন্তু তাকে সময় দেই না। তাহলে তো আপনি স্ত্রীর হক আদায় করলেন না। একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে আপনার সংসারে আসছে, আপনাকে চেনেও না, জানেও না, শুধু ভাত কাপড় পাওয়ার জন্য নয়, তার বিশেষ হক রয়েছে তার স্বামীর উপর, সেই অধিকার, সেই পাওনা সে অবশ্যই পাইতে হবে। আপনি সারাদিন রোজা রাখলেন, সারা রাত ইবাদত করলেন, স্ত্রীর হক আদায় করলেন না, এটা সুফি হওয়ার আলামত নয় ভাই, ভালো মানুষ হওয়ার আলামত নয়। এমন এক ঘটনা নবীর জমানায় সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটে গিয়েছে। সহিহ বুখারী শরীফের বর্ণনায় আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছেছে যে আমি সারা রাত নামাজ পড়ি, সারা দিন রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পর তাকে খবর দিলেন, সংবাদ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমার ব্যাপারে শুনতেছি তুমি সারা রাত ইবাদত করো, নামাজ আদায় করো, নিদ্রা যাও না, আবার সারাদিন রোজা রাখো, তুমি রোজা কখনো ভাঙো না, এটা কি সঠিক কিনা?
নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জি হুজুর। বলল, তাহলে তোমার বউ কোথায়, তোমার বউয়ের হক কোথায়? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও তো একটি ভালো কাজ। বলল, না, তুমি রাত্রিবেলা নামাজ পড়ো, কিছু সময় নামাজ পড়ো, আবার তুমি নিদ্রাও যাও, তুমি রোজা রাখো, আবার মাঝে মধ্যে রোজাও ছেড়ে দাও, কারণ তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার চোখের হক রয়েছে, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি ঘুমানোর মাধ্যমে তোমার চোখের হক আদায় হবে, তুমি ঘুমানোর মাধ্যমে তোমার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে। তুমি রাত্রিবেলা দিনের বেলা সময় দেওয়ার মাধ্যমে তোমার বিবির হক আদায় হবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, ইবাদত তো আমরা করব, এই যে স্ত্রীর সঙ্গে যে আপনি বৈধ যে সম্পর্ক করেছেন, বৈধ যে বিশেষ সময় কাটাইতেছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সদকা হিসাবে তুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, স্ত্রীর বিশেষ হকের দিকে গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে স্ত্রীর অধিকার, তার পাওনা তার স্বামীর কাছে। 11 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে স্ত্রীর মনোরঞ্জন করা, তাকে বিনোদন দেওয়া। এই বিনোদন মানে আবার আপনার নাটক দেখানো, নাটক শোনানো, এগুলা নয়, শরীয়ত সম্মত হতে হবে। এমন বিনোদন দিবেন যেটা শরীয়ত সম্মত হয়, শরীয়তের বাহিরে যাতে না হয়। দেখেন, আমরা হাদিস থেকে জানি, সহিহ বুখারী শরীফের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মদিনায় হাফসিরা মদিনার মসজিদের চত্বরে তারা বর্ষা দিয়ে খেলতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবীজির পিছনে পর্দা করে দাঁড় করিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে নবীজির পিছনে পর্দা করে আমাকে দাঁড় করিয়ে দিলেন নবীজির সামনে দাঁড়িয়ে। আর আমি আয়েশা তৃপ্তি সহকারে আমার যত সময় মন চেয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তৃপ্তি সহকারে ওই হাফসিদের খেলা দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, হাফসিদের খেলা দেখেছি। যখন আমার একটা পর্যায়ে আমার আর ভালো লাগতেছে না, আমি স্বইচ্ছায় এখান থেকে চলে গিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, তোমরা অনুমান করো কোন বয়সের মেয়েরা এরকম আমোদ প্রমোদ পছন্দ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, বিবাহের পরে মেয়েদের যখন বয়স একটু কম থাকে, তখন তারা একটু ঘোরাফেরা, একটু সুন্দর নিদর্শন দেখা, এগুলো তারা বেশি পছন্দ করে। এই জন্য যে সমস্ত ভাইরা নতুন বিয়ে করবেন বা বিয়ে করেছেন, মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন। এটা শরীয়ত সম্মত, শরীয়তের বাহিরে নয়, এটা একটা সুন্নাহ। স্ত্রীদের মনোরঞ্জন করা, স্ত্রীদেরকে খুশি করা, তাদেরকে আনন্দ দেওয়া, এটা একটা সুন্নত। 2 নম্বর, বুখারী শরীফের আরেক বর্ণনায় আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মাঝে মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বাসায় এসে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম, কাপড় দিয়ে খেলনা বানাইতাম, কাপড় দিয়ে খেলনা বানিয়ে আমি খেলাধুলা করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাসায় ফিরতেন, আমার বান্ধবীরা ওনাকে দেখে তারা পালিয়ে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে আবার নিয়ে আসতেন, এনে তাদেরকে তাদের ওই খেলাধুলার সুযোগ করে দিতেন। আম্মা জান বলেন, বান্ধবীদেরকে এনে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেক বিনোদন দিতেন, অনেক আনন্দ দিতেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের এক হাদিসের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। সফরে যাওয়ার সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ বলবেন না?
একটু দৌড় প্রতিযোগিতা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জন একসাথে দৌড় দিতে লাগলেন যে ওই পারে কে আগে যাইতে পারে, কে আগে বিজয় হইতে পারে। উভয়জন একসাথে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে আম্মাজান আয়েশা বিজয়ী হন না, ওনাকে বিজয়ী করে দেওয়া হয়েছে, যাতে করে ছোট্ট মানুষ আনন্দ পায়, যাতে করে তিনি একটু মনোরঞ্জিত হয়। কিছুদিন পর আবারও আম্মাজান বলেন, আসেন আবার আরেকবার একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দৌড় প্রতিযোগিতা করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আয়েশার শরীরটা একটু বার হয়ে গিয়েছে, আমি একটু বাড়ি হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা আজকের এই বিজয় ওই বিজয়ের বদলা প্রতিশোধ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন স্বামী স্ত্রী কতটা আনন্দ করেছে, যে খেলা দেখিয়েছেন, আবার বান্ধবীদেরকে এনে দিয়েছেন খেলাধুলা করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট থাকার কারণে আবার দেখেন দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা করেছে। এই সুন্নতটাও আমরা পালন করার চেষ্টা করব, তবে যেন কোনো লোক যেন না দেখে। কারো বাড়ির মধ্যে যদি এরকম সেফটি থাকে, যদি নিরাপদ থাকে, মাঝে মধ্যে যখন সব নিস্তব্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, তখন আপনার বিবিকে নিয়ে উঠানের মধ্যে বলবেন অথবা বারান্দার মধ্যে বলবেন, আসো দেখি আমরা দুজন দৌড় প্রতিযোগিতা করি, কে আগে ওই দিকে যাইতে পারে, ওই পাশে যাইতে পারে। একবার আপনার বিবিকে সুযোগ করে দিবেন, আরেকবার আপনি নিজে যাইবেন। এটা একটা আনন্দ হয়ে যাবে, রাসূলের সুন্নতের উপর আমল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, স্ত্রীর আপনার 11 নম্বর অধিকার হচ্ছে আপনার মনোরঞ্জন করা, তাকে বিনোদন দেওয়া। 12 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে যে স্ত্রীর প্রতি সুধারণা রাখা। এটা আমাদের অনেক পুরুষের মধ্যে এই সমস্যাটা, যে আমরা বাহিরে খুবই ভালো থাকি, কিন্তু ভিতরে আসার পর শুধু শুধু স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করি, তাকে সুধারণা তার প্রতি রাখতে পারি না, শুধুই তাকে সন্দেহ করি। সত্য তো একটা আছেই, কিন্তু এর বাহিরেও আমরা কিছু পুরুষ এমন আছি যে স্ত্রীদেরকে আমরা শুধু সন্দেহ করি। স্ত্রীদের প্রতি সুধারণা রাখা এটা স্ত্রীদের অধিকার। মদিনায় যখন মুনাফিকরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মিথ্যা অপবাদ ছড়াচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, সূরা নূরের 12 নম্বর আয়াতে কারিমা মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে যখন তোমরা এটা শুনলা, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, তখন তোমরা কেন একজন পুরুষ আর একজন মুমিন পুরুষ, একজন মুমিনা পুরুষ, তোমরা একে অপরের সম্পর্কের ব্যাপারে তোমরা সুধারণা পোষণ করলা না, এবং এটাও বললা না ওয়াকালু হাযা ইফকুম মুবিন, যে এটা একটা স্পষ্ট অপবাদ। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে একজন মুমিন পুরুষ একজন মুমিনা নারীর প্রতি সুধারণা পোষণ করা, একজন নেককার স্বামী একজন নেককার বিবির প্রতি অবশ্যই সুধারণা পোষণ করতে হবে। এই ধারণা রাখতে হবে আমার স্ত্রী নেককার মানুষ, সে কখনো খেয়ানত করবে না। অন্যান্য দায়িত্বের ব্যাপারেও আপনি সুধারণা তার প্রতি রাখবেন। শুধু তাই নয়, 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো, বিরত থাকো, কেননা নিশ্চয়ই কিছু ধারণা গুনাহের কাজ, আর তোমরা অন্যের গোপন বিষয়ে তোমরা অনুসন্ধান করবে না। দেখেন সুধারণা করার কি ফজিলত আছে। এই দুই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম যে একজন পুরুষ
আরেকজন একটা নারীর প্রতি, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনার প্রতি, একজন মুসলমান আরেকজন মুসলমান নারীর প্রতি সুধারণা রাখা। হাদিস থেকে আমরা আসুন জানি যে সুধারণা রাখার কি ফজিলত। আবু দাউদ শরীফের এক বর্ণনায় আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আহসানাজ জন্নি মিন আহসানাল জন্নি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহসানাজ জন্নি মিন আহসানিল ইবাদা, যে সুধারণা করা, উত্তম ধারণা করা এটা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কারো প্রতি উত্তম ধারণা করা এটা কিসের অন্তর্ভুক্ত ভাই? জোরে বলেন, উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। 2 নম্বর সুধারণা করার ফজিলত দেখেন, আমরা সকলেই চাই যে আমরা যুবক যারা রয়েছি, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, সকলেই চাই যে আমাদের জীবনের শেষ মুহূর্তটা হলো যেন ভালো হয়ে যায়, আমরা যেন একটা ভালো মৃত্যু কামনা করি, একটা উত্তম মৃত্যু কামনা করি, কল্যাণকর একটা মৃত্যু যেন আমরা কামনা করি। এই আশা আমাদের সকলের ভিতরে আছে কিনা ভাই? জোরে বলেন আছে কিনা? দেখেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, قال الامام الشافعي رحمه الله, তিনি বলেন, মান আহাব্বা আন ইখতিমা লাহু বিখাইর, যে ব্যক্তি পছন্দ করে এটা যে তার মৃত্যুটা যেন কল্যাণকর হয়, মান আহাব্বা আন ইখতিমা লাহু বিখাইর, তার মৃত্যুটা যেন কল্যাণকর হয়, ভালো একটা মৃত্যু হয়, যে এটা পছন্দ করে, ফালইউহসিনিজ যন্না বিন নাস, সে যেন মানুষের প্রতি সুধারণা রাখে। বলুন না সুবহানাল্লাহ। সে যেন মানুষের প্রতি সুধারণা রাখে। কতটা ফজিলতপূর্ণ কথা ভাই, যে মৃত্যুটা যেন কল্যাণকর হয়, যে এটা পছন্দ করে সে যেন মানুষের প্রতি সুধারণা রাখে। আরেক বর্ণনায় আসছে, হযরতে বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি চায় সে নিরাপদ থাকতে, মান সাররাহু আই মুসলিমা ফালইউলজাম, কেউ যদি চায় সে নিরাপদ থাকতে, সে যেন 2টি কাজ করে। কয়টি কাজ? 2টি কাজ। 1 নম্বর হচ্ছে আসসামতা, সে যেন নিরাপদ থাকে, সে যেন চুপ থাকে, 2 নম্বর বলেন ওয়া আহসানাজ যন্নি বিল খালকি, 2 নম্বর সে যেন মানুষের প্রতি সুধারণা পোষণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা প্রথম হাদিস থেকে জানলাম যে উত্তম সুধারণা রাখা, উত্তম ধারণা রাখা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। 2 নম্বর, যে ব্যক্তি মানুষের প্রতি সুধারণা রাখে তার মৃত্যুটা কল্যাণকর হইবে। 3 নম্বর, যে মানুষের প্রতি সুধারণা রাখে সে নিরাপদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মানুষের প্রতি যদি সুধারণা রাখার এত ফজিলত থাকতে পারে, তাহলে আপনার মানুষদের মধ্যে আপনার সবচাইতে আপনজন, আপনার প্রিয় মানুষ আপনার স্ত্রী। দেখেন, মা বাবা আমাদের সবচাইতে আপন মানুষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের পর সবচেয়ে অধিকার পাওয়ার সবচেয়ে হকদার হচ্ছে আমাদের মা বাবা, আমাদের মা বাবা অধিকারের ক্ষেত্রে। কিন্তু দেখেন, আপনি যখন বিয়ে করে ফেলবেন, বিয়ে করার পর একটা পর্যায়ে আপনার কাছে থেকে যে খেদমত, আপনার যে আমার সবচেয়ে কাছের খেদমত, যে আমার শরীরের এমন কিছু খেদমত আছে যেগুলো আপনার মা বাবা পর্যন্ত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার স্ত্রী আপনার সেই কাছের খেদমতটুকু করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি গত জুমায় বলেছিলাম যে আপনার খেদমতের দিক দিয়ে আপনার স্ত্রী সবচাইতে বেশি হকদার। আপনার স্ত্রীর বরণ পোষণ দেওয়া আপনার উপর কি বলছিলাম? ফরজ। অবশ্যই আপনি আপনার স্ত্রীর বরণ পোষণ আপনি দিতে হইবে, কিন্তু আপনি সন্তান আপনার মা বাবার বরণ পোষণ চালানোর মতো
ওনার এমন ক্ষমতা আছে, সম্পদ আছে, চলতে পারে, তখন আপনার উপর আপনার মা বাবার ভরণ পোষণ দেওয়া আপনার উপর ফরজও না, ওয়াজিবও না। কিন্তু আপনার কাছে যদি সম্পদ নাও থাকে, সব সময় সর্বহালতে আপনার স্ত্রী ভরণ পোষণ দেওয়া আপনার উপর ফরজ। মুহতারাম হাজিরিন কেরাম, এজন্য বলতে চেয়েছি যে মানুষের প্রতি তো সুধারণা রাখবই আমরা, বিশেষ করে স্ত্রীদের প্রতি আমরা সবসময় সুধারণা রাখার চেষ্টা করব। আমার উস্তাদুল মুহতারাম, আমার হিফজের যে উস্তাদ হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ, হুজুর আমাদেরকে এই হিফজখানা যখন লেখাপড়া করি তখন হুজুর আমাদেরকে একটা ছন্দ শিখাইতেন। হুজুর বলতেন যে খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত, আদবে জ্ঞান মিলে বেআদবে মাহরুম, লোকের প্রতি সুধারণা নেককারের আলামত, আর লোকের প্রতি কুধারণা বদকারের আলামত। এই ছন্দটার মধ্যে অনেক কিছু এখানে ঢুকে গিয়েছে। দেখেন, খেদমতে খোদা মিলে আপনি মসজিদের খেদমত করতে পারেন, মাদ্রাসার খেদমত করতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, উস্তাদের খেদমত করতে পারেন, আপনার বড় ভাইদের খেদমত করতে পারেন। এইভাবে আপনি সরকারি কর্মকর্তা জনগণের খেদমত করতে পারেন। আপনি যদি খেদমত করেন তাহলে আল্লাহ সন্তুষ্ট হইবে। তো খেদমতে খোদা মিলে, ওই যে বলা হয়েছে যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। 2 নম্বর, খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত, ইবাদতে জান্নাত। আপনি যদি ইবাদত করতে পারেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারেন, তাহলে আপনি জান্নাত পেয়ে যাইবেন। 2 নম্বর, দুইটা বললাম, খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত, আদবে জ্ঞান মিলে আপনি যদি চরিত্রবান ছাত্র হন, আপনি যদি আখলাকওয়ালা ছাত্র হন, আদব আখলাক যদি আপনার ভিতরে থাকে, আপনার জ্ঞান কম থাকলেও আপনার ভিতরে আল্লাহ জ্ঞান ঢুকে দিবে। ওই যে আপনি বিনয়ী হয়ে থাকার কারণে এমনিতেই দেখবেন আপনার ভিতরে আদব আখলাক জ্ঞান আল্লাহ পাক আপনার ভিতরে দিয়ে দিবেন। রুহানি ইলম উস্তাদের সিনা থেকে আপনার সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি বেয়াদবি কেউ করে তাহলে বেয়াদবে মাহরুম, বেয়াদবে মাহরুম। পৃথিবীর মধ্যে এমন কোন নজির দেখাইতে পারবেন না যে কোন ছাত্র তার ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে আর সে একজন বড় আলেম হয়েছে। সে যদি আলেমও হয়ে থাকে, সর্বশেষ সে পথভ্রষ্ট হয়েছে। এমন অহরহ ঘটনা রয়েছে, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আমাদের ছাত্র জমানাত একজন ছাত্র ছিল, দেখেন সময় অনেক স্বল্প। ছাত্র জমানাত একজন ছাত্র ছিল, সে আদা সিফারা কোরআন শরীফ সবক শোনাইতে পারত। আল্লাহু আকবার বলবেন না? আদা সিফারা অর্থাৎ 10 পৃষ্ঠা, যেই জায়গায় মাদ্রাসার ছাত্ররা তাদের মুখস্থর পড়া থেকে 5 পৃষ্ঠা শোনাইতে কষ্ট হয়, ওই জায়গায় ওই ছাত্রটা 10 পৃষ্ঠা নতুন সবক শোনাইতে পারত। কতটা টেনেল ছিল ছাত্রটা, কতটা মেধাবী ছিল। কিন্তু আমাদের ক্লাস ক্যাপ্টেন ছিল সে। সর্বশেষ তার এই যে এত মেধা থাকার কারণে আবার সে সুন্দরও ছিল। 29 সিফারা পড়ার পরও তার ভিতরে এত অহংকার আসছে, ওস্তাদের সঙ্গে একটু বেয়াদবি করেছিল। ওস্তাদের চোখ দিয়ে সামান্য একটু পানি বের হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমি নিজ চোখে তাকে দেখেছি সেদিন যে প্যান্ট শার্ট পরে আর সিগারেট টেনে টেনে রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই যে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে, দেখেন কি অবস্থা। সে কত বড় মাপের আলেম হওয়ার কথা ছিল, কত যোগ্য হাফেজ হওয়ার কথা ছিল, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে তার এই হালত। তো এই যে বেয়াদবে মাহরুম, আদবে জ্ঞান মিলে বেয়াদবে মাহরুম, লোকের প্রতি সুধারণা নেককারের আলামত, আর লোকের প্রতি কুধারণা বদকারের আলামত। এজন্য আমরা মুমিন হিসাবে আরেক মুমিনের প্রতি আমরা সুধারণা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আর আমাদের স্ত্রী, আমাদের উপর অধিকার, তাদের হক হচ্ছে স্ত্রীদের প্রতি সুধারণা রাখা। তেরো নম্বর, স্ত্রীর অধিকার। দেখেন, এটাও খুব গুরুত্বপূর্ণ অধিকার। স্ত্রীর গোপন বিষয় গোপন রাখা, এটা প্রকাশ না করা। গোপন বিষয় গোপন রাখা, এটা প্রকাশ না করা। আমাদের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে, আবার পর্দানিসীন যে সমস্ত মা বোনরা আলোচনা শুনতেছেন,
খুবই মনোযোগ সহকারে হাদিসটুকু শুনবেন। অনেক বোনেরা আছে নতুন বিবাহ হয়েছে, যে নতুন বিবাহ হওয়ার পর স্বামীর সঙ্গে কি হয়েছে, নির্জনে না হয়েছে বান্ধবীদের সঙ্গে আলোচনা করে। এমন আছে না ভাই? জোরে বলেন আছে কিনা? অনেক যুবক ভাই আছে যে স্ত্রীর সঙ্গে তার গোপনে ভাবে যা হয়েছে বন্ধুদের সঙ্গে আলোচনা করে, সে আনন্দ ভোগ করে, মনে করতেছে এটা আনন্দের একটা বিষয়। এটা কত বড় জঘন্যতম অপরাধ, দূষণীয় অপরাধ, শুনলে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। দেখেন, একবার আবু দাউদ শরীফের বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করে পুরুষদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, বসে বলল, তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে তার স্ত্রীর সঙ্গে সহবাস করার জন্য গোপন কামরায় যখন যায় সে দরজা লাগায়, আর তার নিজেকে আড়াল করার জন্য সে দরজা লাগায়, আর স্ত্রীর সঙ্গে যা হয়েছে তা আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী এগুলা গোপন রাখে, এমন কেউ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, কালু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। তখন আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে তার স্ত্রীর সঙ্গে যে বিশেষ সময় যে কাটায়, অর্থাৎ সহবাস যখন করে, ওই সহবাস করার পর দিনের বেলা আবার তার বন্ধুদের সাথে এগুলা বলে বেড়ায়, এমন কেউ তোমাদের মধ্যে আছে কিনা? তখন সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মহিলাদেরকে, নারীদেরকে তাদের দিকে সম্বোধন করে বলল, ও নারীরা, তোমাদের মধ্যে এমন কোন নারী আছে কিনা যে তোমার স্বামীর সঙ্গে যে সহবাস করো বা বিশেষ সময় কাটাও এগুলা বান্ধবীদের সাথে বলে বেড়াও, এমন কেউ আছে কিনা? নারীরাও চুপ হয়ে গেল। এমন সময় একজন তরুণী যুবতী নারী তার দুই পায়ের উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ালেন, যাতে করে আল্লাহ রাসূল তাকে সুন্দরভাবে দেখতে পারেন। তখন ওই নারী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিষয়গুলো আলোচনা করতেছেন এই বিষয়গুলা অনেক পুরুষদের মধ্যেও আছে, নারীদের মধ্যেও আছে। পুরুষরা পুরুষদের কাছে আলোচনা করে, নারীরা নারীদের কাছে আলোচনা করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো এর দৃষ্টান্ত কি, এর উপমা কি, এর উদাহরণস্বরূপ কি? এর দৃষ্টান্ত হচ্ছে ওই শয়তানের মতো, যে শয়তানের কাছে ওই নারী তার যৌন ক্ষুধা মিটানোর জন্য, তার যৌন ক্ষুধা মিটানোর জন্য ওই শয়তানের কাছে গিয়েছে আর তার যৌন ক্ষুধা মিটিয়েছে। আর এই দৃশ্যটুকু মানুষ ওপেন তার নিজ চোখ দ্বারা সে দেখতেছে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া! আল্লাহ রাসূল এটা বুঝাইতে চেয়েছেন যে সে যেন, ওই নারী যেন প্রকাশ্যে মানুষের সামনে একটা শয়তানের সঙ্গে যেন তার সেই যৌন ক্ষুধা সে মিটাইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন, এবার বলতে পারেন যে হুজুর এটা নারীদেরকে বলা হয়েছে, আমাদের ব্যাপারে কি বলা হয়েছে? আমাদের ব্যাপারে আরো ভয়ানক রাসূল বলেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ইন্না মিন আশাদ্দিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর রাজুলা ইফদি ইলাল মারআতি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিগণ তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হয়ে দাঁড়াবেন, সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবেন, যারা নাকি আর রাজুলা ইফদি ইলাল মারআতি, যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করলো, ওয়াতুফদি ইলাইহি, স্ত্রীগণ তাদের পুরুষের সঙ্গে সহবাস করলো, আর এই গোপন বিষয়গুলা, স্ত্রীর এই গোপন বিষয়গুলা, সুম্মা ইয়ানশুরু সিররাহা, এই গোপন বিষয়গুলা সে তার বন্ধুদের সাথে সে এগুলা প্রকাশ করে দিল। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এমন নিকৃষ্টতম কাজ করে সে যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য স্ত্রীর গোপন বিষয় আমরা গোপন রাখতে হইবে, এগুলা আমরা বলে বেড়াবো না। আরে ভাই, আপনার বন্ধুর সঙ্গে আপনি বলতেছেন, অনেক মেয়েরা, অনেকে দেখা যায় যে স্বামীর সঙ্গে কি হয়েছে না হয়েছে ভাবির সঙ্গে আলোচনা করতেছে, তো অনেকে দেখা যায় যে ওই আপনার জালদের সঙ্গে আলোচনা করতেছে, বড় বোনদের সঙ্গে আলোচনা করতেছে, একদম
আমরা খুবই ফ্রি, আমরা খুবই ফ্রি, আমার বাবিদের সঙ্গে, আমার বোনদের সঙ্গে আমরা খুবই ফ্রি, আমরা গোপন কোথাও শেয়ার করি, এমন বলে বেড়ায় না ভাই? তো এটা যে কত বড় অপরাধ সে নিজেও জানে না। এই সমস্ত পুরুষ এই সমস্ত কাজ করবে, সবচাইতে নিকৃষ্ট আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে হবে ওই সমস্ত পুরুষ। আর যে সমস্ত নারীরা এই সমস্ত কাজ করবে, তারা যেন প্রকাশ্যে ইবলিসের সাথে, শয়তানের সাথে তারা যেন তাদের যৌন ক্ষুধা মিটায়, আর এই দৃশ্যটুকু যেন মানুষ নিশ্চয়কে দেখতেছে। এতটা জঘন্যতমগুলা অপরাধ। মুহতারাম হাজরিন কেরাম, আজকে এই 12 নম্বর অধিকার পর্যন্ত থেকে যাক, 13 নম্বর অধিকার পর্যন্ত আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে 14 নম্বর অধিকার নিয়ে আলোচনা হবে। তো ভাই, আমরা আজকে এই জুমায় আলোচনা যে শুনলাম, 1 নম্বর হচ্ছে 10 নম্বর আলোচনা করেছিলাম যে স্ত্রীর বিশেষ বিশেষ চাহিদার প্রতি আপনি খেয়াল রাখতে হবে, যে তার যে শারীরিক যে চাহিদা আছে এগুলা প্রতি আপনি খেয়াল রাখতে হবে। শুধুই সারাদিন রোজা রাখবেন আর রাত্রিবেলা নামাজ পড়বেন, তার হক আদায় করলেন না, এটার জন্য আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ে আপনি দাঁড়াইতে হইবে। 2 নম্বর আমরা আলোচনা, 12 নম্বর আলোচনা শুনতেছিলাম, স্ত্রীদেরকে মনোরঞ্জন করা, বিনোদন দেওয়া বৈধভাবে, আপনার নাটক সিনেমা দিয়ে নয়, হালাল তরিকায় আপনি তার মনকে আপনি খুশি রাখবেন, তাকে বিনোদন দিবেন। 13 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে যে স্ত্রীর গোপন বিষয় এগুলো আপনি প্রকাশ করবেন না, এগুলা গোপনই রাখবেন, গোপন বিষয় গোপনে রাখবেন। এগুলা আপনি যে করতেছেন এটা সদকা, স্ত্রীর সঙ্গে যে বিশেষ সময় কাটাইতেছেন এটা আপনার আমল নামে আল্লাহ সদকা হিসাবে তুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, আজকে এই পর্যন্ত আলোচনা থেকে যাক, সময়ও শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় স্ত্রীদের 14 নম্বর অধিকার থেকে আলোচনা হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।